সুপ্রিয় দর্শক, বাংলাদেশ সেনাবাহিনী নিজেদের আখের গোছানোর জন্য এমন একটা নিম্ন পর্যায়ে চলে গেছে। এখন সেনাবাহিনীকে যে পারে সেই হুমকি দিচ্ছে, বিদ্রোহের হুমকি দিচ্ছে। এর অতীতে আমরা দেখেছি ক্যান্টনমেন্ট উড়িয়ে দিবে। এইবার সরাসরি হুমকি দিল ইনকিলাব মঞ্চ নামক এক জঙ্গি, জুলাই জঙ্গি হাদি। কি ঘোষণা দিল, কি হুমকি দিল, আমরা সেটা একটু শুনি তার মুখ থেকেই। চেষ্টা করে জনগণ দিয়ে ক্যান্টনমেন্টের ইট খুলে নিয়ে আসবে। যদি ওয়াকার সাহেবের এবং আর্মি জেনারেলদের সাহস থাকে, আইডিপি সাহস থাকে, একটা কু করে দেখাইতে পারে। জনাব আতার সাহেব, আপনি শুনলেন, যদি আর্মি কু করার চেষ্টা করে এবং সেনা জেনারেল ওয়াকারকে চ্যালেঞ্জ দিচ্ছে, সে রিপিট করে বলছে যদি সাহস থাকে একটা কু করে দেখান। অর্থাৎ এই হাদি বলছে জনগণ ইট খুলে নিয়ে আসবে। কিন্তু প্রকৃতপক্ষে কি জনগণ তাদের সাথে আছে, নাকি এই জুলাই সন্ত্রাসী এনসিপি নামক যে কিংস পার্টি যারা আছে তারাই যে ইট খুলে নিয়ে আসবে? কোনটা আসলে কি বোঝাচ্ছেন? ধন্যবাদ আপনাকে। আমি চেতনা দর্শকদের শুভেচ্ছা জানাচ্ছি। আসলে ওর যে বক্তব্য যেটা বলেছে, আজকে একটা জিনিস প্রমাণিত, সেটা হচ্ছে সেনাবাহিনীকে এই ওয়াকার এরা কোথায় নামিয়ে নিয়ে আসছে। মানে সেনাবাহিনীকে একটা রাস্তাঘাটের কুকুর বিড়ালের জায়গায় নিয়ে আসছে এবং অপমান করতে করতে। আপনি এর আগে জেনেছেন টাকলা ফুয়াদ, সে বলেছে ক্যান্টনমেন্টে ই করবে। এই যে তাদের ভাষা, এই যে ক্যান্টনমেন্টের তাদের ভেদ, এটা কেন? বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ গৌরবের অর্জন ছিল। এই সেনাবাহিনীকে কেন এতটা হেনস্থা করা হচ্ছে? কেন, কিভাবে এর মধ্যে একটা জঙ্গি সন্ত্রাসী কিভাবে একটা সেনাবাহিনীকে, বাংলাদেশের একটা সেনাবাহিনী যা সুশৃঙ্খল সেনাবাহিনী ছিল, সেই সেনাবাহিনীকে কিভাবে হুমকি দেয় যে কু করার চেষ্টা করলে ইট খুলে নিয়ে আসবে? হ্যাঁ জনাব আতার হাওলাদার, আপনার সাথে আমি একটু বলি কিভাবে হুমকি দেয়, কেন দেয়। এটার কারণ হচ্ছে, আপনি যখন একটা কাজ করতে করতে নোংরা পর্যায়ে চলে যাবেন, তখন আপনার প্রতি মানুষের কোনো শ্রদ্ধাবোধ, কোনো ভালোবাসা থাকবে না, এবং আপনাকে ভয় তো দূরের কথা, আপনার মাথার উপর উঠে বানর নাচা নাচবে। আপনি সেদিন লক্ষ্য করেছেন, আগস্টের 4 তারিখে সেনাবাহিনী নিজেরাই জঙ্গিদেরকে কাঁধে নিয়ে একটা নির্বাচিত বৈধ সরকারকে উৎখাত করার জন্য সহযোগিতা করেছে। এবং আপনি আরও দেখেছেন সেনাবাহিনীর নিচু স্তরের অফিসাররা আপনার আওয়ামী লীগকে নিষিদ্ধকরণে এবং আওয়ামী লীগের কর্মীদেরকে মারধর করার হুমকি পর্যন্ত প্রকাশ্য দিয়েছে। এবং রীতিমতো তারা রাজনৈতিক বক্তব্য রেখেছে। নাম বহু অফিসার আওয়ামী লীগকে কটাক্ষ করে আওয়ামী লীগের এই যে মানুষদেরকে মারার পর্যন্ত, মেরে ফেলার পর্যন্ত হুমকি দিয়েছে। তাহলে একটা দেশের রাষ্ট্রীয় বাহিনী যখন একটা নির্দিষ্ট জনগোষ্ঠীর উপরে আক্রমণাত্মক হয়ে ওঠে, তখন তার মতো ছেঁচড়া পর্যায়ে আর কোনো বাহিনী যায় না। এখন এই ছেঁচড়া বাহিনীকে যে কেউ হুমকি দিবে, এটাই স্বাভাবিক। আজকে হুমকি দিচ্ছে ইনকিলাব মঞ্চের হাদি। আমরা একটু শুনি কি বলে। কোটি কোটি জুলাই যোদ্ধাদের একমাত্র মুখপাত্র তারা নয়। এনসিপি সমাবেশ করলে লোক কম হয়, এর মানে এই না যে মানুষ জুলাই ভুলে গেছে অথবা জুলাইয়ের রক্তের সাথে সে গাদ্দারি করার কারণে লোক মিলছে। বরং এনসিপির সাথে লোক কম হয়, বড় বাস্তবতা হলো তারা মনে করে বিএনপি বা জামাত ইসলামী ঠিক যেভাবে জুলাইকে বিভিন্নভাবে বিজনেসের মধ্যে। আপনি শুনলেন কোটি কোটি নাকি জুলাই সন্ত্রাসী আছে। আপনি কি মনে করেন আমরা তো মিছিলে হাতে গোনা 15-20 জন 30 জনের উপরে কখনো মিছিল দেখি নাই, সমাবেশে দেখি নাই 200-400 লোকের বেশি। তাহলে এই কোটি কোটি জনতা কারা আসলে? শুনেন, এদের কমিটিতে যে কটা লোক আছে সব মিলে ধরেন 500 হবে কিনা সন্দেহ, এবং 500 আবার এই এনসিপি ধারণ করে কিনা সেটা নিয়ে সন্দেহ আছে। হয়তো সময়ের তাগিদে, সময়ের পরিস্থিতিতে অনেকে সেখানে আছে, কিন্তু আজকে ওরা যে চাঁদাবাজি, সন্ত্রাস এবং মানুষ হত্যার সাথে জড়িত। এবং আপনি দেখেন ওরা একটা সমাবেশ, এই যে কয়েকদিন আগে একটা সমাবেশ দেখলো, কোনো মানুষ নাই, মানে 500-600 ভাড়া করে আনছে, ট্রেন ফ্রি করে দিয়েছে, তারপরও সেখানে মাত্র কয়েকজন লোক নিয়ে তাদেরকে এই জুলাই ঘোষণা না কি ঘোষণা, বাল ঘোষণা, এগুলো তাদের করতে হয়েছে। এগুলো করে কি পেয়েছে তারা? জনগণের কোনো সমর্থন এখন এই এনসিপির প্রতি নেই। আমি মনে করি এখন যদি বাংলাদেশ মানে সঠিকভাবে একটা গ্রুপ, একটা দল সঠিকভাবে এদেরকে নামতে পারে, এই সন্ত্রাসীদেরকে উৎখাত করা কোনো ব্যাপারই না, 1-2 ব্যাপার। আচ্ছা, আপনার কাছে আরো একটা প্রশ্ন, তাহলে এই যে সেনাবাহিনীকে হুমকি দেওয়া, এটা কি পরোক্ষভাবে ইঙ্গিত করছে সেনাবাহিনী কি কোনো ধরনের হস্তক্ষেপ, রাজনীতিতে হস্তক্ষেপ, অথবা দেশের এই দুর্বিষহ মুহূর্তের জন্য যদিও তারা দায়ী, তারপরেও তারা সরাসরি ক্ষমতা গ্রহণ বা কু করার কোনো পরিকল্পনা আছে কিনা? না থাকলে এই হাদি, জঙ্গি হাদি কেন এই কথা বলছে?
এটার মূল কারণটা আমি বলি আপনাকে, এটার মূল কারণটা ওরা চাচ্ছে যে সেনাবাহিনীর ভিতরে একটা বিভেদ তৈরি হোক, এই কথাগুলো নিয়ে একটা বিভেদ তৈরি হয়ে সেনাবাহিনীর ভিতরে ওদের যে বাহিনী, ওদের যে সমর্থিত লোক আছে এবং ওই সমর্থিত মুক্তিযুদ্ধের পক্ষের লোক আছে তাদের ভিতরে একটা ক্লাশ তৈরি হোক, একটা গৃহযুদ্ধ তৈরি হোক। এবং এই কারণে এই উস্কানিটাই আসলে ওরা দিচ্ছে যাতে সেনাবাহিনীর ভিতরে একটা গৃহযুদ্ধ তৈরি হয়। আর সেনাবাহিনীকে আমি বুঝি না, এটা মাজাবাঙ্গা সেনাবাহিনী, এটা সেনাবাহিনী না, সেনাবাহিনী বলে আমি প্রথম থেকে 5ই আগস্টের পর থেকে সেনাবাহিনী বলি। তো সেনাবাহিনী আসলে এমন সেনাবাহিনী এমন জায়গায় এসে পৌঁছেছে যে এদেরকে একটা টোকাইও এদেরকে এখন গণে না এবং পুছে না। আচ্ছা, আর শুনি হাদি কি বলে। নিয়ে এসেছে এখন সেটাই করছে, তাই কিন্তু এই মানুষ, কোটি কোটি মানুষ এখন পর্যন্ত রাস্তায় নামতে প্রস্তুত যদি আপনি একটা বিপ্লবী ভাষণ দিয়ে জনতার পক্ষে সংস্কারের আপার হ্যান্ড নিয়ে নিতে পারেন। প্রধান উপদেষ্টা আপনাকে বলি, আপনার উপদেষ্টারা সারাক্ষণ জুজুর ভয় দেখায় না? আপনারা বলি, কান দিয়ে শুনেন, যদি ওয়াকার সাহেবের এবং আর্মি জেনারেলদের সাহস থাকে, আইডিপি সাহস থাকে, একটা টু করে দেখাইতে পারে। ভাইরা, ব্যাপারটা এমন না। তার মানে এটা কি স্পষ্ট তার বার্তা থেকে আসলে বিভ্রান্তকর একটা বক্তব্য। একদিকে বোঝা যাচ্ছে যে সেনাবাহিনী একটা কিছু করার চেষ্টা করছে এবং সেনাবাহিনীকে হুমকি দিয়ে থামিয়ে দেওয়ার চেষ্টা করছে। আরেকটা আপনি যেমনটা বললেন, সেনাবাহিনীর অভ্যন্তরে পাকিস্তানি প্রেতাত্মা এবং মুক্তিযুদ্ধের সপক্ষের দুই গ্রুপের মধ্যে একটা ক্ল্যাশ তৈরি করার জন্য, একটা মনোমালিন্য তৈরি করার জন্য, একটা বিভেদ তৈরি করার জন্য, একটা গন্ডগোল তৈরি করার জন্য অপচেষ্টা হতে পারে। তবে সেনাবাহিনী যা করছে দেশকে আস্তে আস্তে দুর্বৃত্তের মতো গ্রাস করে ফেলছে ইউনূসকে সামনে রেখে, মূলত এর পেছনে সেনাবাহিনী। আমি মনে করি আজাদ ভাই, আমি মনে করি এই সেনাবাহিনীর এখন যে অবস্থা চলে আসে, নপুংসক সেনাবাহিনী আমরা বলতে পারি, যে সেনাবাহিনী এই দেশের জন্য কোনো কিছুই করতে পারবে বলে সাধারণ এই জঙ্গিদের মানে সাধারণ এই জঙ্গিদের বক্তব্য তাদের হজম করতে হচ্ছে। তার মানে এই সেনাবাহিনী থাকা এবং না থাকা আমার কাছে কোনো মানে করে না। এখন এই সেনাবাহিনী থাকার চেয়ে নাকে খত দিয়ে চলে যাওয়া ভালো বাড়িতে। না, সেনাবাহিনী এখন স্পষ্টত দিন যত যাচ্ছে সেনাবাহিনীর চরিত্র আস্তে আস্তে মুখোশ উন্মোচিত হচ্ছে জনগণের সামনে। আসলে ইউনূসকে তারা পাপেট হিসেবে বসিয়ে নিজেরাই স্বার্থ সিদ্ধি হাসিল করছে এবং গোপনে গোপনে সমস্ত ষড়যন্ত্র এবং এনসিপিকে প্রতিষ্ঠা করার চেষ্টা তাদেরই তাদের স্বার্থ হাসিল করার জন্যই অপচেষ্টায় লিপ্ত হয়েছে এবং দেশকে আস্তে আস্তে ধ্বংস করে দিচ্ছে সেনাবাহিনী নিজেদের স্বার্থ উদ্ধার করার জন্য। এবং জানি না এর পরিণতি কি হবে। এবং ইনকিলাব মঞ্চের হাদি যেভাবে একটা ফুচকা সন্ত্রাসী হুমকি দিচ্ছে সেনাবাহিনীর, আমি মনে করি বিবেকবান সেনাবাহিনী এবং মুক্তিযুদ্ধ সপক্ষ সেনাবাহিনী তাদের উপযুক্ত ব্যবস্থা নেওয়া এখনই জরুরি সময়। আমরা আরেকটু শুনি এই সন্ত্রাসী কি বলে। তখন পুলিশের উইপন আর আর্মি উইপনের পার্থক্য থাকে না, প্রত্যেকটাই জীবন চাইতে নেয়। এই মাত্র একটা বছর আগে আমাদের হাজারো হাজারো শহীদ, যেই গুলিতে শহীদ হয়েছে, এর চেয়ে দামি গুলি তো আর্মি আমাদের পরে ব্যবহার করতে পারবে না। আপনি মনে রাখেন, এই ওয়াকার সাহেব অথবা আর্মি যদি কোনো ভুল করার চেষ্টা করে, জনগণ দিয়ে ক্যান্টনমেন্টের ইট খুলে নিয়ে আসবে। ইট, একটা ইট ক্যান্টনমেন্টে আস্থা থাকবে না, আপনি যাইতে রাখেন। অর্থাৎ সেনাবাহিনীকে প্রত্যক্ষভাবে সরাসরি হুমকি দিয়ে বুঝিয়ে দিল যে জনগণ একটা ইটাও ক্যান্টনমেন্টে রাখবে না। আমরা সেটা চাই, এই হাদিরা যদি সমর্থ হয়, প্রকৃতপক্ষে সাহসী পুরুষ হয়, তাহলে ক্যান্টনমেন্টের প্রতিটা ইট খুলে নিয়ে আসুক বাংলাদেশ সেনাবাহিনী। আর বাংলাদেশের জন্য কোনো দরকার নাই, এরা বাংলাদেশের উপর জগদ্দল পাথরের উপর ওদেরকে এই মুহূর্তেই সেনাবাহিনী থাকতে সেনাবাহিনী লাগবে না। ওদেরকে সেনাবাহিনী পুলিশ ছাড়া একটা সভা সমাবেশ করতে আসতে বলেন না, জনগণ পিঠে চামড়া খুলে ফেলবে পিঠে। হ্যাঁ, সেটা তো আছে, কিন্তু সেনাবাহিনীও আমাদের দরকার নাই। এই সেনাবাহিনী এখন রাষ্ট্রীয় বাহিনী নয়, এটা তারা স্বার্থন্বেষী মহল এবং এটা দুর্নীতিবাজ সেনাবাহিনী, যারা বাংলাদেশকে কোরাল গ্রাসের মতো আস্তে আস্তে গ্রাস করে নিচ্ছে, ধ্বংস করে দিচ্ছে এবং ইকোনমিকে শেষ করে দিয়েছে। ইউনূসকে সামনে রেখে এই পাকিস্তানি প্রেতাত্মা সেনাবাহিনী ওয়াকার গং এবং এই ফাইজুর এসএম কামরুল গং অচিরেই জনগণ হাদিরটা ক্যামুফ্লাইজিং হতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে সেনাবাহিনীর বিরুদ্ধে এখন জনগণ চলে গেছে। সময়ের অপেক্ষা, এই সেনাবাহিনীর বিরুদ্ধেই একদিন বিপ্লব করবে এই দেশের জনগণ, যেটা পাকিস্তানে বারবার চেষ্টা করেছিল। বাংলাদেশে কিন্তু সফলভাবে সেনাবাহিনী বাঁচতে পারবে না জনগণের আজ থেকে।
ধন্যবাদ আতার সাহেব আমাদের সাথে থাকার জন্য। প্রিয় দর্শক, আপনাদেরকেও আবারও কথা হবে অন্য কোনো